আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। গাজা ত্রাণ ফ্লোটিল্লার সংগঠকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানের কাছ থেকে সঠিক উত্তর পেতে কয়েকদিন অপেক্ষা করতে ইচ্ছুক ট্রাম্প। ইরানের অনুমতি নিয়েই ২৪ ঘণ্টায় ২৬ নৌযানের হরমুজ বাড়ি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যে তেহরান যাচ্ছেন আসিম মনির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গাজা ত্রাণ ফ্লোটিল্লার সংগঠকদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। মার্কিন অর্থমন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার মধ্যে ইউরোপে অবস্থানরত কয়েকজন অধিকার কর্মীও রয়েছেন। গাজায় ইসরায়েলের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে পরিচালিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বা ত্রাণ নৌবহরের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন অধিকার কর্মীকে নিষেধাজ্ঞার কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থমন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছে, যার মধ্যে ইউরোপে অবস্থানরত কয়েকজন অধিকার কর্মীও রয়েছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আজকের এই নিষেধাজ্ঞা হামাসকে সহায়তাকারী ৩টি পক্ষকে লক্ষ্য করে আরোপ করা হয়েছে। প্রথমত, গাজায় পৌঁছানোর চেষ্টা করা হামাস সমর্থিত একটি ত্রাণ বহরের আয়োজকরা। দ্বিতীয়ত, হামাসপন্থী মুসলিম ব্রাদারহুড নেটওয়ার্কের সক্রিয় কর্মী, যারা সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করে। এবং তৃতীয়ত, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের PFLPর ফ্রন্ট সংগঠন সামিদুনের সমন্বয়ক। এই নিষেধাজ্ঞার আওতায় পড়া বেশ কয়েকজন ফিলিস্তিনিপন্থী কর্মী স্পেন ও বেলজিয়াম সহ বিভিন্ন ইউরোপীয় দেশে বাস করছেন। এদের মধ্যে অন্যতম হলেন বেলজিয়ামে বাস করা সামিদুন নেটওয়ার্কের ইউরোপীয় সমন্বয়ক মোহাম্মদ আল খতিব। বেলজিয়াম কর্তৃপক্ষ ২ বছর আগেই তার শরণার্থীর মর্যাদা বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। সামিতুন মূলত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে কাজ করা একটি আন্তর্জাতিক সংহতি নেটওয়ার্ক। সামিতুনের ২ সদস্য আল খতিব এবং জালদিয়া আবু বাকরের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সুমুদ ফ্লোটিলার সঙ্গে যুক্ত অধিকার কর্মী সাইফ আবু কেশেক। সম্প্রতি গ্রিস উপকূলের কাছাকাছি এলাকা খেতে ইসরায়েলি বাহিনী তাকে আটক করে কারাবন্দী করেছিল এবং পরবর্তীতে তাকে স্পেনের বার্সেলোনায় বিতাড়িত করা হয়। নিষেধাজ্ঞা কবলিত আরও একজন হচ্ছেন পপুলার কনফারেন্স ফর প্যালেস্টিনিয়ানস অ্যাব্রড PCPA সংগঠনের সেক্রেটারি জেনারেল হাসিন আবু মাহফুজ। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের কাছ থেকে সঠিক উত্তর পেতে কয়েকদিন অপেক্ষা করতে ইচ্ছুক ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পরিস্থিতি ঠিক বর্ডার লাইনে আছে আর দ্রুত উস্কে উঠতে পারে। ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবার আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, কিন্তু সঠিক উত্তর পেতে ওয়াশিংটন কয়েকদিন অপেক্ষা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পরিস্থিতি ঠিক বর্ডার লাইনে আছে আর দ্রুত উস্কে উঠতে পারে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে তথাকথিত এপিক ফিউরি অভিযান স্থগিত করার পর ৬ সপ্তাহ পার হলেও যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনায় সামান্যই অগ্রগতি হয়েছে। নিজ দেশে গ্যাসোলিনের বাড়তে থাকা মূল্যের কারণে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জনপ্রিয়তাও হ্রাস পাচ্ছে। রয়টার্স জানিয়েছে, জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, বিশ্বাস করুন, আমরা যদি সঠিক জবাব না পাই খুব দ্রুতই শুরু হয়ে যাবে। আমরা শুরু করার জন্য প্রস্তুত। কতদিন অপেক্ষা করবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কয়েকদিন হতে পারে, কিন্তু খুব দ্রুতই শুরু হতে পারে। ইরান ফের হামলা শুরু করার বিষয়ে সতর্ক করেছে। এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বলেছে, যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পুনরাবৃত্তি করা হয়, প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধটি এবার অঞ্চলের বাইরেও বিস্তৃত হবে, আর আমাদের বিধ্বংসী আঘাত তোমাদেরকে এমন সব স্থানে ধ্বংস করবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না, এই প্রত্যয় পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান নিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে আছি, কি হচ্ছে আমরা দেখব। একটি চুক্তি হবে অথবা আমরা এমন কিছু করতে যাচ্ছি যা একটু নোংরা হবে, তবে আশা করি তা হবে না। আদর্শগতভাবে আমি চাই অনেক মানুষের বিপরীতে নিহতের সংখ্যা কম হোক। আমরা যে কোনোভাবেই এটা করতে পারি। আঙ্করা জানিয়েছে, ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। এরদোয়ান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন, আর ট্রাম্পকে বলেছেন একটি যৌক্তিক সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। ইরানের পার্লামেন্টের স্পিকার ও শান্তি আলোচনার শীর্ষমুখ মোহাম্মদ বাকের গলিবফ সামাজিক মাধ্যমে এর অডিও বার্তায় বলেছেন, ইরানের অনুমতি নিয়েই ২৪ ঘণ্টায় ২৬ নৌযানের হরমুজ বাড়ি। ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ PGSA এক্সে হরমুজের নিয়ন্ত্রিত সামরিক অঞ্চল চিহ্নিত করে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল শুরুর ক্ষেত্রে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা থমকে থাকলেও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলেছে, তাদের সঙ্গে সমন্বয় করে বুধবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬টি নৌযান সংকীর্ণ ওই জলপথ পাড়ি দিয়েছে। অনুমতি নিয়ে ও IRGCর নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করেই হরমুজ প্রণালীতে নৌ চলাচল হচ্ছে, বুধবার তাদের এ বিবৃতিটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট বার্তা সংস্থা ইসনা।
পরে সেদিনই ইরানের পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ PGSA এক্সে হরমুজের নিয়ন্ত্রিত সামরিক অঞ্চল চিহ্নিত করে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। ওই নিয়ন্ত্রিত এলাকায় কোনো নৌযানই তাদের অনুমতি ছাড়া চলাচল করতে পারবে না, বলেছে আল জাজিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালীর পূর্বাঞ্চলীয় প্রবেশপথে এ নিয়ন্ত্রিত এলাকা ইরানের কু-এ মুবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। পশ্চিম প্রবেশপথে এটি শুরু হয়েছে ইরানের কেশম দ্বীপের প্রান্ত থেকে শেষ আরব আমিরাতের আল কোয়াইনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দেওয়ার আগ পর্যন্ত হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের 1/5 জ্বালানি গন্তব্যে যেত। মার্কিন ইসরায়েলি হামলার পাল্টায় যুদ্ধের শুরুর দিকেই তেহরান ব্যস্ত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাদের অনুমতি ছাড়া নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ দিয়ে ইরানের আয়ের প্রধান উৎস তার তেল রপ্তানিকে চেপে ধরার উদ্যোগ নেয়। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারকে অস্থির করে তোলার পাশাপাশি বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় যে আসন্ন সেই উদ্বেগও বাড়াচ্ছে। বুধবার জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO হরমুজ ও ইরানি বন্দরগুলোতে পাল্টাপাল্টি অবরোধ 6 থেকে 12 মাসের মধ্যে বিশ্বজুড়ে খাদ্যমূল্যে তীব্র সংকট সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্যে তেহরান যাচ্ছেন আসিম মনির। মতপার্থক্য কমিয়ে আনতে ও একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণায় পৌঁছতে সাহায্য করার উদ্দেশ্যে মনির তেহরান সফর করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দ্রুততর করার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এই মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মনির তেহরান যাবেন কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবেন বলে বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র রয়টারকে জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যম ISNA জানিয়েছে, দুই পক্ষের মধ্যে মতপার্থক্য কমিয়ে আনতে ও একটি আনুষ্ঠানিক সমঝোতা ঘোষণায় পৌঁছতে সাহায্য করার উদ্দেশ্যে মনির তেহরান সফর করবেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভি বুধবার তেহরানে ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই 3 সূত্রের মধ্যে একজন রয়টার্সকে বলেন, আমরা ইরানের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলছি যেন যোগাযোগ মসৃণ হয় ও কাজের গতি বাড়ে। ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসাটা উদ্বেগের বিষয় হলেও আমরা দুই পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের গতি উন্নয়নে কাজ করছি। ইরান জানিয়েছে প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছিল, এবার তারই জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা নূর নিউজের দেওয়া উদ্ধৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি আর সেগুলো পর্যালোচনা করে দেখছি। ISNA বলেছে, একটি সমঝোতা স্মারকের খসড়া নিয়ে তেহরানে আলোচনা চলছে। এগুলোর মধ্যে বিশেষ কিছু বিবরণ আর নিশ্চয়তা হিসেবে আস্থা গঠন করার পদক্ষেপগুলো নিয়ে আলোচনা চলছে। খসড়াটি ব্যবধান কিছুটা কমালেও আরও কমানোর জন্য ওয়াশিংটনের যুদ্ধের উস্কানি দেওয়া বন্ধ হওয়া দরকার। গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করা পাকিস্তানে দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করছে। এবারও তারাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে আর ইতিমধ্যে বেশ কয়েক রাউন্ড যোগাযোগ হয়েছে বলে বাকাই জানিয়েছেন।